আসসালামু আলাইকুম। ইউএস সফটওয়্যার ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি হাবিব, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারি। ইউটিউবকে আজকে আমরা চাইলে অ্যাডসেন্সের জন্য ইউটিউব অ্যাডসেন্সের জন্য কাজ করতে পারি। আমরা ইউটিউবকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে সেখানে আমরা সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং বা ফ্রিল্যান্সিং জবের মতো কাজ নিয়ে কাজ করতে পারি। তো তাহলে শুরু করা যাক কীভাবে আমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি। গুগল ক্রোম প্রোফাইলে একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। তো নিশ্চয়ই আপনারা জানেন যে কীভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা একটা প্রোফাইল, আসলে এটা নেওয়ার কারণটা হচ্ছে আপনি যদি একই প্রোফাইলের মধ্যে বা একই যেখানে আপনি অলরেডি আপনার পার্সোনাল জিমেল লগ ইন করা আছে সেখানে যদি কাজ করেন তাহলে অনেক সময় প্রবলেম ফেস করতে হয়, যার কারণে তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। তো যার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা প্রোফাইল নিয়ে নিব এবং সেখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমাদের একটা জিমেইল লাগবে এবং জিমেল ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা একটা সতর্ক রাখবেন, সেটা হচ্ছে যে জিমেলের মধ্যে বিশেষ করে যে ইনফরমেশনগুলো সাবমিট করবেন, নাম, ডেট অফ বার্থ বা আদার যে ইনফরমেশনগুলো ব্যবহার করবেন সেইগুলো অবশ্যই একদম পার্সোনাল দেওয়ার চেষ্টা করবেন, সঠিক দেওয়ার চেষ্টা করবেন, রং দিবেন না। তো সেক্ষেত্রে যদি ভবিষ্যতে কখনো রিকভারি করার প্রয়োজন হয় সাসপেন্ড হয়ে যাওয়ার পরে, বা ভবিষ্যতে এমন এমন এক সময় আসতেও পারে যে প্রত্যেকটা চ্যানেল ভেরিফিকেশন লাগবে এনআইডি কার্ড দিয়ে, তখন আপনি করতে পারবেন। এক কথায় ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, জিমেল আইডিটা খুলবেন। ওকে, তো জিমেল আইডি ক্রিয়েট করা অলরেডি আছে। তো যদি আমার একটা জিমেল আইডি থাকে তাহলে ওই জিমেল আইডি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, একটা ইউটিউব আইডি। তো সেক্ষেত্রে আমার যদি ইউটিউবে জিমেল অ্যাকাউন্ট আছে তাহলে আমি এখন জাস্ট ইউটিউবে ঢুকবো। আমি যখন youtube.com-এ যাই, আর youtube.com-এ দেখবেন এই কোণার উপরে সাইন ইন একটা বাটন রয়েছে। যেহেতু আমার এখানে কোনো অ্যাকাউন্ট খুলতে আলাদা করে খোলা যায় না, আমার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, তার মানে হচ্ছে আমার একটা ইউটিউব অ্যাকাউন্টও আছে। আর যদি কোথাও অ্যাকাউন্ট থাকে তো সেখানে আমরা কী করি, হয় সাইন ইন করি বা লগ ইন করি। তো সেক্ষেত্রে আমরা এখানে সাইন বাটনে ক্লিক করবো। দেন সাইন বাটনে ক্লিক করলেই আমার যদি এখানে জিমেল আইডি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে অটোমেটিক এখানে লগ ইন হয়ে যাবে। এই দেখেন অলরেডি লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে গেছে কীভাবে বুঝলাম, এই যে এখানে একটা আইকন চলে আসছে, আগে কিন্তু আইকনটা ছিল না। তো এখন লগ ইন হয়েছে বলে এখন প্রোফাইল আইকনটা চলে আসছে। ওকে, তো প্রোফাইল আসার পরে এখন আমরা এখানে চ্যানেল ক্রিয়েট করব। তো ইউটিউবে আসলে দুই ধরনের মূলত চ্যানেল ক্রিয়েট করা যায়, দুই ধরনের চ্যানেল ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে যে ব্র্যান্ড চ্যানেল, একটা হচ্ছে মাদার চ্যানেল। আচ্ছা, তো কোনটা ব্র্যান্ড চ্যানেল কোনটা মাদার চ্যানেল? আমরা প্রথম যে চ্যানেলটা ক্রিয়েট করি এটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। যেমন দেখেন আমি যখন প্রোফাইলে ক্লিক করি আমার কিন্তু এখানে কোনো চ্যানেল নেই। হ্যাঁ, জাস্ট এই যে ক্রিয়েট আ চ্যানেল, জাস্ট এখানে ক্লিক করলেই চলে আসছে ক্রিয়েট আ চ্যানেল। তো ক্রিয়েট আ চ্যানেলে ক্লিক করলাম। তো ক্রিয়েট আ চ্যানেলে ক্লিক করলেই দেখেন হাউ উইল অ্যাপিয়ার, জাস্ট এখানে একটা নাম দিতে বলছে এবং প্রোফাইল পিকচার দিতে বলছে। তো এখানে এই যে চ্যানেলটা, এই যে নামটা, এই নামটা কিন্তু আমি নিজে হাতে লিখে দেয় না, এটা অটোমেটিক চলে আসছে। কীভাবে চলে আসছে, এই যে আমি যে জিমেল অ্যাকাউন্টটা খুলছি এই জিমেলের যে ফার্স্ট নেম লাস্ট নেম যে নামটা ব্যবহার করছিলাম সেই নামটা কিন্তু এখানে শো করতেছে। তো বুঝতেই পারছেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম যে নামটা দিয়েছিলাম সেই নামটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। তো দেন আমরা এই নামটা চেঞ্জ করব না, আমরা এই নাম যে নাম থাকবে সেই নামে জাস্ট নাম দিয়ে ক্রিয়েট চ্যানেল, এটা আমরা পরিবর্তন করব না। এইটা হচ্ছে মাদার চ্যানেল। এই যে চ্যানেলটা তৈরি করলাম, এই জিমেলের আন্ডারে ফার্স্ট যে চ্যানেল তৈরি করলাম এটা হচ্ছে মাদার চ্যানেল, অর্থাৎ জিমেলের নামে যে চ্যানেলটা তৈরি হয় এটাই হচ্ছে মাদার চ্যানেল। তো আসলে আমরা যারা প্রফেশনালি কাজ করব আর যারা আমরা কেউ এই মাদার চ্যানেলে কাজ করব না, আমরা মাদার চ্যানেলে কাজ করব না, আমরা সবসময় ব্র্যান্ড চ্যানেল নিয়ে কাজ করব। আসলে যেটাই আমাদের মেন প্রফেশনাল চ্যানেল হবে, কারণ মাদার চ্যানেলে কাজ করলে কোনো কারণে যদি আপনার জিমেলটা সাসপেন্ড হয়ে যায় বা চ্যানেলটা সাসপেন্ড করে দেয় সেক্ষেত্রে কিন্তু রিকভারি করা খুবই প্রবলেম হয় আর কি, বা রিকভারি করাই যায় না। এমনকি অনেক সময় এমনও হয় যে জিমেল সহকারে সাসপেন্ড করে দেয়। কিন্তু আপনি যদি মাদার্স ব্র্যান্ড চ্যানেল নিয়ে কাজ করেন এই ধরনের সম্ভাবনা কিন্তু নেই। তার কারণে হচ্ছে আমরা মাদার চ্যানেল নিয়ে কাজ করব না, আমরা সম্পূর্ণ ব্র্যান্ড চ্যানেল নিয়ে কাজ করব। তো ব্র্যান্ড চ্যানেল নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো ব্র্যান্ড চ্যানেলে কীভাবে ক্রিয়েট করব, জাস্ট একইভাবে এই প্রোফাইলের উপরে ক্লিক করব। দেন এখানে গিয়ে দেখেন এখন কিন্তু ক্রিয়েটর চ্যানেল নেই। তো এখানে যাওয়ার পর আমরা চলে যাব সেটিং, এখান থেকে চলে যাব সেটিংয়ে চলে যায়। সেটিংয়ে যাওয়ার পর দেখেন এই যে youtube.com/account এবং এখানে আসি যে ক্রিয়েট এ নিউ চ্যানেল। দেন ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্রিয়েট করব। ক্লিক করার পরে এখানে আমরা চ্যানেলের নামটা দিয়ে দেব। অবশ্যই চ্যানেলের নাম দেওয়ার আগে আপনি দেখবেন যে এই নামে কী পরিমাণ চ্যানেল আছে
বা এই সকল চ্যানেল আছে কি না, বা সেই চ্যানেলটার অবস্থানটা কী। সাপোজ মনে করেন আপনি একটা চ্যানেল দিবেন, যে চ্যানেল ক্রিয়েট করবেন, যে ফ্রিল্যান্সার, একটা চ্যানেল ক্রিয়েট করবেন যার নাম দিবেন হচ্ছে ফ্রিল্যান্সার। তো আমি ফ্রিল্যান্সার এখানে সার্চ দিলাম, দেন এখান থেকে আমি ফিল্টারে গিয়ে এখান থেকে আমি হচ্ছে চ্যানেল বাটনে ক্লিক করলাম। তো চ্যানেল বাটনে ক্লিক করলে দেখেন এই ফ্রিল্যান্সার নামে যত চ্যানেল থাকবে সেই চ্যানেলগুলো এখানে চলে আসবে। এই যেখানে একটা ফ্রিল্যান্সার নামে 28টা ভিডিও, 11,900 সাবস্ক্রাইবার রয়েছে। ফ্রিল্যান্সার বিভিন্ন ফ্রিল্যান্সারদের নাম রয়েছে। তো ফ্রিল্যান্সার নামে একটা চ্যানেলই আছে, দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সার ক্লাব, ফ্রিল্যান্সার এনামুল চৌধুরী, বিভিন্ন রকম ফ্রিল্যান্সার, হাবিব ফ্রিল্যান্সার। তো এরকমভাবে বিভিন্ন ফ্রিল্যান্সার নামে একটা চ্যানেল আছে। তো আপনি দেখে নেবেন যে কেমন চ্যানেল আছে, কেমন ভিডিও। যেমন দেখাচ্ছে এই চ্যানেলটা ফ্রিল্যান্সার নামটা অনেক বেশি পপুলার। যেমন দেখাচ্ছে এখানে 292টা ভিডিও আপলোড করেছি, প্রায় আপনার 20,000 সাবস্ক্রাইবার। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যে এই চ্যানেল, আপনি যখন চ্যানেলের নাম ফ্রিল্যান্সার দেন, তো সেক্ষেত্রে আপনি এনার সাথে কম্পিটিশন করে আগায় আসতে অনেক বেশি কষ্ট হবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই মানে সেই নামটা ব্যবহার করবেন না। যেখানে অলরেডি যে নামে চ্যানেল আছে এবং খুবই পপুলার, সেই নামে চ্যানেল আপনি ক্রিয়েট না করে একটু ডিফারেন্ট নাম ব্যবহার করবেন। সাপোজ আমি দিলাম যে ফ্রিল্যান্সার হাবিব বা ফ্রিল্যান্সার লিঙ্কন। তো আমি ফিল্টারে গিয়ে জাস্ট চ্যানেল দিই, তো দেখি ফ্রিল্যান্সার লিঙ্কন এই নামে কিন্তু চ্যানেল নেই। তো তাহলে আপনি এই নামটা ব্যবহার করতে পারেন। ওকে, তো এইভাবে আপনি অবশ্যই নামগুলোকে জাজমেন্ট করে নেবেন এবং আপনি কী রিলেটেড ভিডিও আপলোড করবেন তার সঙ্গে ম্যাচ করাই নেবেন। সাপোজ আমি এখানে ভিডিও আপলোড করব বিভিন্ন ব্লগ বা ফ্রিল্যান্সিংয়ের উপরে, এই জন্য নামটা দিলাম হচ্ছে ফ্রিল্যান্সার লিঙ্কন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এই জিনিসটা এভাবে দেখে নেবেন, আপনার টপিকের সাথে নামে একটা মিল রাখবেন। দেন সেই নামটা আপনি এভাবে জাজমেন্ট করে দেন সেই নামটা সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন। আই আন্ডারস্ট্যান্ড। দেন ফার্স্ট নামগুলো আমরা নিজের ইচ্ছা মতো একটু ক্যাপিটাল করে দিই, যা দেখতে সুন্দর লাগে। এটা নিজের ইচ্ছা, এখানে একসাথে করে দিতে পারেন, এটা আন্ডারস্কোরের মাধ্যমে, এই আর কি। আচ্ছা, তো দেন ক্রিয়েট। তো ক্রিয়েট বাটনে ক্লিক করলে এখন এই ফ্রিল্যান্সার লিঙ্কন নামে একটা চ্যানেল আমার ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ফ্রিল্যান্সার লিঙ্কন নামে একটা চ্যানেল তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর পরবর্তীতে আমি সেকেন্ড একটা ভিডিও নিয়ে আসতেছি, যেখানে চ্যানেল কীভাবে পুরোপুরিভাবে প্রফেশনালভাবে কাস্টমাইজেশন করব